হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। প্রমিকাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে, রুই মাছের ঝোল। এটা গরমের সময় এরকম পাতলা ঝোল খেতে দারুণ লাগে খেতে। তো প্রথমেই আমি আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে। আলুটা যত বেশি লাল করে ভাজবে তত বেশি টেস্টি লাগবে খেতে মাছের ঝোলটা। তো প্রথমেই আমি আলুগুলো ভেজে নিলাম। আর এইদিকে আমার ছেলের জন্য 2 পিস মাছ আমি আগেই রেখেছি, ওকে ঝাল ছাড়া করে দেওয়ার জন্য। তো আমার এইদিকে আলু ভাজাগুলো কমপ্লিট। আর কড়াইয়েও আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবং কড়াইয়ে এখন আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। সবগুলো মাছই আমি সুন্দর করে কড়া করে ভেজে নেব। আর এইদিকে আমি একটা লাউ কেটে রেখেছিলাম, এটা আলাদা করে ঘন্ট করবো জন্য। তো এদিকে আমার আলুগুলোও আমি সাইডে রেখে দিয়েছি ভেজে। আর মাছগুলোও আমার কড়া করে ভাজা হয়ে গেছে মোটামুটি। আর এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে ফেলেছি। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে আর পেঁয়াজ। সব কিছু একসাথে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি মাথাগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। মাথাগুলো একটু কড়া করে না ভাজলে আষ্টে গন্ধ হয়। এর জন্য তোমরা চেষ্টা করবে মাথাগুলো একটু কড়া করে ভেজে নিতে, তাহলে দেখবে মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না। তাই আমি সবসময় মাছের মাথাগুলো একটু কড়া করে ভেজে ফেলি, যাতে কোনো গন্ধ না হয়। তো এদিকে আমার মাছের মাথাগুলো বেশ সুন্দর কড়া করে আমি ভেজে নিয়েছি। তোমাদের আমার এই রান্না কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপরে আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে শুকনো লঙ্কা এবং জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবং ফোড়নটা একটু কড়া হয়ে গেলেই এখানে আমি সেই আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, এবং স্বাদ মতো নুন আর হলুদটা দিয়ে দিতে হবে। সেটা তোমরা তোমাদের স্বাদ মতন করে দেবে। সুন্দর করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। আর আমি কিছুটা লঙ্কার গুঁড়ো দেব রং হওয়ার জন্য, যাতে তরকারির কালারটা বেশ সুন্দর হয়। এরপর আমি সামান্য তেল ছেড়ে এলে টমেটোটা দিয়ে দিব, যেটা আগে থাকতে আমি কেটে রেখেছিলাম। এবং আলুগুলো সেই মশলাতে দিয়ে সামান্য নাড়িয়ে নেব। আলুটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে মশলার। ব্যাস, আমার মশলাটা খুব সুন্দর কষে গেছে। এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। তো তোমরা কীরকম পরিমাণে খাবে, একটু পাতলা খেলে একটু জল বেশি দেবে, আর যদি একটু মাখা মাখা খেতে চাও তাহলে জলটা একটু কম দেবে। ব্যাস, আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। তোমরা এই গরমে কে কে এরকম পাতলা মাছের ঝোল খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তারপর চলো তোমাদের সাথে আমি আমাদের বাড়ির পুটুর পরিচয় করিয়ে দিই। পরিচয় তো আগেই করিয়েছি, একটু দেখা করে দিই। ও যে এখানে বসে আছে, ওকে ডাকলেই চলে আসবে। তো আমি এখন ওকে ডাকবো, চলে আসছে। ওকে ডাকলেই ও চলে আসে।
তো রান্না করে তো ঘেমে একাকার, তো একটু আমি হাওয়া খাওয়ার জন্য ঘরে গিয়ে ফ্যানের হাওয়াতে বসলাম। তো আর এইদিকে আমার মাছের ঝোলও ফুটে গেছে। দেখতেই পাচ্ছ মাছের ঝোলের কালারটা খুব সুন্দর এসেছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এখন আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলে। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ব্যাস, এরপর মাছে ধনিয়া পাতাটা চারিদিকে ছিটিয়ে দিয়ে দিই। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমরা মাছের ঝোলে ধনিয়া পাতাটা একটু বেশি খাই, তাই আমরা দেই। তোমাদের যদি পছন্দ না হয় এটাকে স্কিপ করে যেতে পারো। এবার আমার মাছের ঝোলটা রেডি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসেছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত। টাটা।